হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এর আগে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু সকাল থেকে কী করি সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে চলো আজকে সকাল থেকে কী করছি সেটারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি কথা বলে সময় নষ্ট করব না, ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে সকাল 8টা। বাইরে প্রচণ্ড রৌদ্র। জানলার পর্দা খুলে বাইরের দিকে তাকিয়ে আমি তো পুরো অবাক যে আজকে এতটা রৌদ্র উঠেছে। আমার গরম খুব একটা পছন্দ না। আচ্ছা, আমার মতো কে কে আছো বলো তো যাদের গরম পছন্দ না? আমার না গরমে প্রচণ্ড অস্বস্তি লাগে, জানি না কেন। মানে ভীষণ বিরক্তিকর, কোনো কাজ করতে ভালো লাগে না। আর সকল বাড়ির বউদের মতো আমারও সকালে উঠে একই কাজ, ঘর ঝাড়ু দেওয়া, মানে সকালে যেটা মেয়েদের বাসি কাজ হয় সেটাই করতে লেগে গেছি। আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে এখানে কয়েকটা মাস জলের ভীষণ কষ্ট যায়, তারপরে আবার ঠিক হয়ে যায়। তো এখানে না টাইম কলে ঠিকরকম জল আসছে না, দুদিন থেকে পুরো জল বন্ধ আছে, জানি না কেন। আগের বছর যখন এরকম সময় এসেছিলো জলের কষ্ট, তখন না টাইম কল থেকে জল আসতো রেগুলারই, মাঝে মাঝে একটু ডিস্টার্ব দিত, কিন্তু এবারে জলের স্পিড এতটা কম আর মাঝে মাঝে এইভাবে জল আসা বন্ধ হয়ে যাচ্ছে, সেজন্য কুয়ো থেকে জল তুলতে হয়। তাই বরকে বলেছিলাম যে তুমি একটু জল তুলে দাও, সেজন্য অনেক কয় বালতি জল তুলে দিয়েছে। আর তারপরে যেটা বাদ বাকি জল লাগে সেটা আমি তুলি। কুয়ো থেকে না জল তোলার অভ্যেস নেই, সেজন্য ভীষণই কষ্ট হয় আমার জল তুলতে, সেজন্য ওকে বলেছিলাম। রান্নার জলটা আমি প্রতিদিন আগে নিয়ে নিই যখন জল আসে তখন, কিন্তু দুদিন থেকে জল না আসার জন্য একটু অসুবিধা হয়ে গেছে, রান্নার জলও নেই, সেজন্য রাত্রেবেলা বর নিয়ে এসেছে কোথায় থেকে জানি না আমি। আর খাওয়ার জল আমাদের কেনা, যার জন্য খাওয়ার জলের কোনো কষ্ট হয় না। বাড়ির কাজে তো আর কম জল লাগে না, বাড়ির কাজে প্রচুর জল লাগে, তোমরা জানোই। তো এইভাবেই চলতে হচ্ছে, কিছু করার নেই আমার এখন এই মুহূর্তে। আবার কয় মাস পর ঠিক হয়ে যাবে, তখন কোনো সমস্যা হবে না, সমস্যাটা এখনই। আসলে কি বলো তো, নিজের বাড়ি না নিজের বাড়িই হয়। লোকের বাড়িতে থাকা, সেখানে এভাবে চলা, কেউ দেখতেও আসবে না যে কীভাবে চলছি। আর নিজের বাড়ি হলে এতটা জলের কষ্ট, ইচ্ছে হলো নিজে মোটর বসিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু লোকের বাড়িতে তো নিজে থেকে অতটা করা যায় না, বলো। যারা যারা ভাড়া থাকো হয়তো তারা বুঝতে পারবে যে কীরকমভাবে চলতে হয় তাদের। এসব কথা এখন বাদ দেওয়া যাক, চলো নিজের কথায় আসি। আমাদের সকালবেলা উঠতে একটু দেরি হয় এখন, কারণ ছেলের স্কুল বন্ধ আছে, তো সেজন্য। ওর স্কুল থাকলে একটু সকাল সকালে উঠি, কারণ ওর স্কুল থাকলে সকালে কাজ সেরে আবার ওর টিফিন বানিয়ে তারপরে স্কুলে পাঠাতে হয়, সেজন্য। আর এখন স্কুল বন্ধ থাকায় একটু মানে আরামে ঘুম হয়ে যাচ্ছে, আর কি বলবো তোমাদের। আর আমার বর কাজে যেতে যেতে প্রায় 9টার কাছাকাছি। যখন ছেলের স্কুল থাকে তখন একবারে দুজনে একসঙ্গে বেরিয়ে যায়, ওই ছেলেকে স্কুল দিয়ে চলে যায়, কারণ রাস্তার পাশেই ছেলের স্কুল পড়ে, তো সেজন্য। সকালে উঠে আমার কাজের সেরকম তাড়াহুড়ো থাকে না, কারণ যখন ছেলে স্কুল থাকে, ওর বাবা কাজে যায়, তখন মানে উঠতে যদি দেরি হয়ে যায় সকালে, তাহলে এদের দুজনকে আগে রেডি করে পাঠিয়ে দিই, তারপর বাড়ির কাজ করি। আর আমার বর এমনটা না যে এই কাজটা আগে করো ওই কাজটা পরে করতে হবে, এটা আগেই করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। সেজন্য নিজের সুবিধা যেরকম মনে হয় সেরকমটা করি, একা থাকি তো অসুবিধা হয় না। আমার বাসন মাজা শেষ, আর ছেলেকে বলছিলাম বাবা তুই একটু করে বাসন নিয়ে যা। তো আসলে কি বলো তো, ছোটো তো, একবারে তো বেশি বাসন নিয়ে যেতে পারবে না, সেজন্য অল্প অল্প করে নিয়ে যাচ্ছিলো। আমার ছেলেকে আমি প্রায় বাড়ির হাতের কাজগুলো করাই, ছোট ছোট কাজগুলো যেগুলো করতে পারবে সেগুলো। আমার মনে হয় যে প্রত্যেক বাচ্চাকে বাড়ির কাজ একটু একটু শেখানো উচিত। আর ও যখন বড় হবে আমারও একটু হেল্প হয়ে যাবে, দেখা গেলো আমি অসুস্থ কিছু করতে পারছি না, সেই দিক থেকে একটা সুবিধা আছে। ছেলে ছোটো থেকে একটু একটু করে করলে ও শিখে যাবে, পরবর্তীতে অসুবিধা হবে না। আর বাড়ির কাজ শিখে থাকা, আমার মনে হয় ছেলে হোক বা মেয়ে, বাড়ির কাজ শিখে থাকা ভালো, সেজন্য ওকে একটু একটু করে কাজ শেখাই আমি। তোমরা দেখে তোমার জানি না কী ভাববে, তবে যেটা সত্যি আমি সেটাই তোমাদেরকে বললাম। তারপর বাসন ধোয়া হয়ে গেল, জায়গাটা আমি ভালো করে ধুয়ে দিয়ে তারপরে দরজাটা একটু ঝাড়ু দিয়ে বাড়িটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে কি বলো তো, এখানে আরেকটা দিদি থাকে, তো যখন গলিটা নোংরা হয়ে যায় আমিও ঝাড়ু দিই, ও ঝাড়ু দেয়, মানে দুজনে মিলেমিশে করা হয়। কারণ নোংরা হয়ে থাকলে তো আর দেখতে ভালো লাগে না, লোকজন যাওয়া আসা করে। তারপরে আমার কাজ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর আমি ব্রাশ করছিলাম, ব্রাশ করব। আমার ছেলেকে জিজ্ঞাসা করছিলাম যে কী রে তুই ব্রাশ করেছিস? ও বলে কি হ্যাঁ আমি করে নিয়েছি ব্রাশ। আর আমার বাড়িকে মুড়ি চানাচুর খেতে দিয়েছিলাম, ও মুড়ি চানাচুর খাচ্ছে, খেয়ে দিয়ে ও কাজে বেরিয়ে যাবে। আর আমি না খাইনি, মুখ টুক ধুয়ে এসে ভালো লাগছিল না, সেজন্য একটু বসেছিলাম। বসে থাকতে থাকতে তারপরে আমার বর চলে গেল কাজে। কাজে যাওয়ার পর আমরা মা ছেলে ভাবছিলাম কী করব, সকালে কী খাওয়া যায়। তারপরে করলাম একটু চা, কারণ মাথাটা জানি না কেন ব্যথা করছিলো, সেজন্য একটু লাল চা করে নিচ্ছিলাম লেবু দিয়ে। আর ওর জন্য করেছিলাম পাস্তা, ছেলের জন্য, সেজন্য ও পাস্তা খাবে, আর আমি চা দিয়ে কয়েকটা বিস্কুট খাবো। আর ওর দাবি ছিল যে মা আমিও চা খাবো, সেজন্য ওকে একটু চা দিয়েছিলাম। আমাদের বাড়িতে না চা রেগুলার হয় না, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে বলতে খুবই কম। আজকে মাথা ব্যথার জন্য করেছিলাম চা, ওই যখন মাথা ব্যথা হয় আর ঠান্ডার সময় বলতে পারো যে প্রায় দিনই চা করে খাই আমরা।
আমার ছেলে খাওয়া শেষ করতে একটু দেরি হয়, আর আমার খাওয়া শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে আমি গিয়ে কিছু কাজ করে নিই আর ও ধীরে ধীরে খাক। সেজন্য আমি একটু বাইরে চলে গিয়েছিলাম, গিয়ে আমাদের গতকালকে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, যেগুলো শুকায়নি কয়েকটা, সেগুলো মেলে দিলাম। আর দেখতে পাচ্ছ বাইরে কতটা রোদ, এখন বাজে 9টা। রোদ্দুরে মানে বাইরে এখন থাকা যাচ্ছে না, এতটা রোদ্দুর উঠেছে। কিন্তু বিকেলের দিকে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিলো, মেঘলে মেঘলে আকাশ, রোদ্দুর একদম ছিল না। এখানে না আবহাওয়াটা ভীষণই সুন্দর, যখন অতিরিক্ত গরম হয় তারপর বৃষ্টি হয়ে আবার ওয়েদার চেঞ্জ করে দেয়, ওই জন্য আমার খুব ভালো লাগে। আবার ঠান্ডার সময় একটু একটু করে প্রতিদিন রোদ বেরোয়। আমাদের বাড়ির দিকে যেরকম একদম রোদ্দুর বেরোয় না, কুয়াশাতে ঢেকে থাকে, এখানে না ওরকম হয় না, হয় খুবই কম। ঠান্ডার সময় অতিরিক্ত ঠান্ডা পাওয়া যায় না, আবার গরমের সময় অতিরিক্ত গরমও লাগে না। ছেলে মন খারাপ ছিল কারণ ও বাইরে সাইকেল চালাবে, আর আমি বারণ করেছি যে এখন যেতে হবে না, বাইরে এতটা রৌদ্র তোমরা তো দেখলেই। আর ও যখন রেগে থাকে না, ওকে রাগাতে আমার আরও ভীষণ ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ, ওকে একটু বেশি করে রাগাচ্ছিলাম, আর ও লাস্টে না কাঁদনা করে দিয়েছিল। ওর ইচ্ছে ও বাইরে যাবে, বাইরে এত রৌদ্র ও সাইকেল চালাবে। সেজন্য মন খারাপ বেচারা। দেখি দেখি মুখটা দেখি, মুখটা দেখি, দেখি দেখি মুখটা দেখি, কান্না করছে। সকাল থেকে পড়াশোনার কোনো নাম নেই, যখনই পড়তে নিয়ে বসাবো ওকে মারতে হবে, বকা দিতে হবে, চিৎকার করতে হবে, তবে ও পড়তে বসবে। আজকে চিৎকার করিনি, সেজন্য পড়তে বসেনি। শুয়ে শুয়ে আছে, বলছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে সকালে, বলছে আমার ভালো লাগছে না, কি করব বাড়িতে। ও এখন বাইরে রোদ্রের মধ্যে সাইকেল চালাবে, তারপর পুরো মুখ ঘেমে, মুখের দিকে তাকানো যাবে না, একদম লাল হয়ে যায়। সকালে তো তোমাদেরকে দেখালাম সেরকম রোদ্দুর, ভাবতে পারছো কবে যে স্কুলটা খুলবে। স্কুল খুললে একটু আরাম পাবো। বাড়িতে যাদের যাদের ছোটো বাচ্চা আছে এই একই অবস্থা, একটা যদি কাজ হয়ে গেছে সেই কাজটা আবার বাড়তি করে রেখে দেবে। মুখটা দেখে আমার কি ভোলা, কিছু বলছে না, অথচ দেখো আজি। তাকা তাকা একটু তাকা, তাকা তাকা এদিকে একটু তাকা, ক্যামেরার দিকে তাকা। ইস কি কষ্ট, আহারি বিরক্ত হয়ে যাচ্ছে। এখন কিছু কাজ ছেলের সঙ্গে খুঁজুটি শেষ করার পর ছেলেকে বললাম তুই একটু সাইকেল চালিয়ে নে, তারপর আমি স্নান টান করে তোকে স্নান করিয়ে দেবো। স্নান করার পর তো আর সাইকেল চালাতে দেবো না, কারণ গা না ঘেমে যায়, আর ওর গায়ে ঘামাচির মতো কিছু একটা বেরোচ্ছে। সেজন্য বলেছিলাম সামনের দোকানে গিয়ে শোন যে পাউডার আছে নাকি, আর যদি থাকে তাহলে দাম কত এসে বল। আর এখনও ও যেহেতু নতুন নতুন সাইকেল চালানো শিখেছে, সেই জন্য আগ্রহটা এত বেশি। যখন আমরা নতুন নতুন সাইকেল চালাচ্ছিলাম তখন না আমাদেরও এরকম আগ্রহ ছিল। আর আজকে আমি আমার ছেলেকে যেরকম বারণ করছি যে রোদ্দুর বেরোতে হবে না, এক সময় আমার জায়গায় আমার মা ছিল, আমার মা বলতো যে এখন সাইকেল চালাতে হবে না, পরে চালাস। এই দিনগুলো কি অবাক না, যেগুলো আমাদের সঙ্গে ঘটে গিয়েছে আজকে আমাদের সঙ্গে ঘটছে। আমার না কখনো কখনো অবাক লাগে যে দিনগুলো চলে গেছে, সেগুলো মানে বড়দের যে অনুভূতিগুলো সেগুলো এখন আমরা বুঝতে পারছি, আর বাচ্চার অনুভূতিগুলো আমাদের বাচ্চারা নিচ্ছে। কিছুক্ষণ পর আমার ছেলে ঘুরে এসেছিলো দোকান থেকে, আর বলেছিল মা ওই দোকানে পাউডার আছে, দাও টাকা দাও। তো ওকে আমি টাকাও দিয়ে দিয়েছিলাম, আর ও নিয়ে এসে দিয়ে দিয়েছিলো আমাকে। আর সামনে যে কাকিমাটা দেখছো, ওই কাকিমাটা বলছিল যে ও এখন ভালোই সাইকেল চালাচ্ছে। আর কাকিমাটার না ছোট্ট একটা নাতনি আছে, দেখে মনে হবে একদম শান্ত মুখটা দেখে, কিন্তু না, কাকিমাটা বলে কি না অতটা শান্ত না, একটু ভালোই দুষ্টুমি করে, আর না প্রচুর কথা বলে, কিন্তু সামনে থেকে দেখে বোঝা যায় না। সে যাই হোক, ছোটো বাচ্চা তো একটু দুষ্টুমি করবেই। আর আমার ছেলেকে বলতে পারো আমার একটা মানে সাথী। সারাদিন যে আমি একা বাড়িতে থাকি, ওর বাবা তো চলে যায়, দুপুরবেলা একটু টাইম আসে, তারপর রাতে 10টা 10:30 বাজে কাজ থেকে বাড়িতে আসতে। তো সারাদিনটা যে আমি একা থাকি, ও না থাকলে আমার ভীষণই খারাপ লাগতো। ও থাকে জন্য আমি সময়টা কিভাবে কেটে যায় বুঝতে পারি না। আর কিছু কিছু কাজে ও ভীষণই হেল্প করে। দুষ্টুমি তো করবেই, ছোটো বাচ্চা দুষ্টুমি করে, সেজন্য রাগও হয়, বকাও দিই। কিন্তু সময় সময় ভাবি আচ্ছা এই বাচ্চাটা যদি না থাকতো তাহলে আমি কীভাবে থাকতাম বলো তো। এবারে ভাবছিলাম যে ওকে না রেখে আসবো, যেহেতু এখন স্কুল বন্ধ, ও না আসতে চাইছিল না বাড়িতে গিয়ে। তো আমার মা বলছিল যে ওকে রেখে যা, কিন্তু তারপরে চিন্তা ছিল যে আমি তো সারাদিন একা একা থাকি, দিনটা তো কোনোভাবে কেটে যাবে, কিন্তু রাতটা কীভাবে কাটবে আমার তো নিজেরই খারাপ লাগবে। আর ও থাকলে ওর সঙ্গে কথা বলে একটু বকাঝকা করে যে করে হোক সময়টা কেটে যায়, মা ছেলে গল্প করি, ওইভাবে কেটে যায়। তো তারপর ভাবলাম যে না রাখবো না, নিয়ে চলে যাই। আর এখন যেহেতু ডিস্টেন্স অনেকটা দূরে,
প্রায় একটা দিন লেগেই যায় বাড়ি থেকে এখানে আসতে আসতে। আগে তো যখন শ্বশুরবাড়িতে ছিলাম আমরা, তখন তো ওখান থেকে 1 ঘন্টার রাস্তা ছিল। মনে করো যদি ওখানে থাকতাম তাহলে ও যেরকম জেদ করছিল যে স্কুল বন্ধ থেকে যায়, ওকে রেখে আসা যেত। আবার যদি কান্নাকাটি করে তখন আমার বর গিয়েও নিয়ে আসতে পারতো বা বাবা মা কেউ এসে দিয়েও যেতে পারতো। কিন্তু এতটা দূরে ওদেরও তো কাজ থাকে না, ফট করে তো আসা সম্ভবও হবে না। আর ছোটো বাচ্চা কখন কি জেদ করে বসে তারও ঠিক নেই। আর ও না খেলতে খেলতে আজকে 3 দিন হলো একই পায়ে একই জায়গায় 3 দিন ধরে একইভাবে লেগে যাচ্ছে। একটা মলম আছে দিয়ে ওর পায়ে, যার জন্য ওর না মানে মলমটা এতটা ভালো তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর ও না ওই অবস্থাতেই সাইকেল চালাতে শুরু করে। আজকে আবারও লেগেছে ওই একই জায়গাতে। আর আমাকে না রাগ দেখাচ্ছিল সাইকেলটা নামানোর সময়, কারণ সাইকেলটা নামাতে পারছিল না, পায়ে লেগেছে, পাটা ব্যাকা করেছিল। আর আমাকে দেখছিল ওর ভিডিও বানাচ্ছি আর সাইকেল ধরছি না, সেই জন্য আমার উপর একটু চিৎকার করে উঠলো। তারপর ওকে স্নান টান করিয়ে দিলাম আমি। স্নান টান করে ও ঘরে যাচ্ছিলো। ওর পাটাতে এতটা লেগেছে ও ঠিক করে হাঁটতে পারছে না, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কতটা লেগেছে। স্নান টান করানোর পর জামা প্যান্ট পরে নিল, তারপরে এই যে মলম লাগিয়ে দিচ্ছি। আর তখন না ভীষণই চিৎকার করছে, বলছে কি আমার লাগছে। তো আমি ওকে বললাম যখন মানা করি, মানার কথা তো শুনতে ভালো লাগে না, এখন তো লাগছে করলে কি চলবে, মলম তো লাগাতেই হবে। আজকে ওর বাবা গেছে মার্কেটে, সেই জন্য আসতে একটু দেরি হবে, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই ভাবছিলাম যে মা ছেলে রান্না খাওয়াটা খেয়ে নিই। আমার ছেলেও আমাকে ছাড়া খাবে না, মানে ও একা একা খেতে পছন্দ করে না। আমরা 3 জনে একসঙ্গেই খাবার খাই। যেদিন ও মার্কেটে যায় না সেদিন 12টা 1টার মধ্যে চলে আসে বাড়িতে। আর রাতের খাবার দুপুরের খাবার একসঙ্গেই খাই। কিন্তু আজকে দেরি হওয়ার জন্য মা ছেলে বসে গেছিলাম খেতে। আর আজকে খাবারে ছিল আলুর ভাজা, পাঁপড় ভাজা আর চিকেন। এইসব খেয়ে দুপুরের খাবার কমপ্লিট করতে না করতেই দেখি ওর বাবা চলে এসেছে। আর ও নিয়ে এসেছিলো টক দই, সেগুলো দিয়ে বানিয়েছিলাম লস্যি। এখন না গরমের টাইমে আমাদের বাড়িতে দই আর ঠান্ডা প্রায় আসতেই থাকে, ও নিয়ে আসে। তো আজকে লস্যি খেয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।